মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের একবার ওয়েলকাম। তো এখন ঘড়িতে বাজে 7টা আর আমি একটু বারান্দায় বসে আছি। শোনা এখন ঘুমাচ্ছে, অর্জুন ঘুমাচ্ছে। বাইরেটা কি সুন্দর দেখো। আর এখানে এখন একটু বৃষ্টিও পড়ছে, হালকা 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 বৃষ্টি পড়ছে এখানে। তো আমরা আজকে বেরিয়ে যাব বলতে আজকে 10টার সময় চলে যাব। 10টার সময় মানে এখান থেকে তাজপুর যাবে, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি একটু রুম থেকে বেরিয়েছি, একাই বেরিয়েছি কারণ আমার একটু চা খেতে ইচ্ছা করছে। তো বৃষ্টিও পড়ছে এখানে, না একটা সমস্যা, এখানে রুমের মধ্যেই দিয়েছে, ইলেকট্রিক কেটেল আছে, তারপরে টি ব্যাগগুলো আছে, কিন্তু কিন্তু কালকে যখন একবার বিকালে একবার চা চা করতে আছেন তখন দেখি ওখানে টিকটিকি করছে, পড়িনি। এখানে কিছু পাওয়াও যায় না নিচে, চা কফি। তাই সামনে একটা দোকান আছে, চা খেয়ে আসি। তো ওরা ঘুমাচ্ছে সবাই, অর্জুন শোনা, তবে দাদা মদ দিদি ওরা সবাই ঘুমাচ্ছে। এখানে আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেঘ করেছে, একটা খারাপ। না হোটেল থেকে একটুখানি, এই যে আমাদের হোটেল এটা, আর এখান থেকে এইখানে একটা চা আর একটা বিস্কুট নিয়েছি। আমার দোকানটায় এসে মনে হয় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, খেয়েছি মনে হয় 2 মিনিট 3 মিনিট। এই জিনিসগুলো নিতে এত ভিড় না, দাঁড় করিয়ে রেখেছে, কাস্টমারকে অন্য কাস্টমারকে দিচ্ছে। দুজন এক্ষুনি ফোন করলো, পরিমনায় উঠে গেছে, আমি তাড়াতাড়ি করে যাই, তারপরে দেখাচ্ছি। তো দেখো এসে দেখি ও আর ওর মেয়ে শুয়ে আছে এরকমভাবে। পুরী এখনও ঘুম থেকে ওঠেনি, সোনা ঘরে ঘুমাচ্ছে আর আমি বারান্দায় বসে আছি। আর ওরা দেখো দেখাচ্ছি, ওই যে ওরা তিনজনের মতো ঘুরছে। ওই যে অর্জুন শুয়ে আছে, অদিত দিদি ওখানে শুয়ে আছে, আর দাদা ওখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। চলো খেয়ে আসি। তো তার জন্যে পরি সবে উঠলো যেহেতু, তার জন্য আমি আর অর্জুন আগে খেয়ে আসবো, খেয়ে এসে পরীকে খাওয়াবো, কারণ ওঠার সাথে সাথে ও খায় না। পরি এখন খায় না মা। সকালে যখন বেরিয়েছিলাম তখন ওর জন্য একটা ভেবে একটা কুরকুরেটা কিনে নিয়ে এসেছি, তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তাই ওকে দিয়েছি। সকাল উঠে কেউ খায় কুরকুরে? সকালে তো দোদো খায়, দোদো বিস্কুট, কুরকুরি খাবে ও। তো সকালে আমরা এসেছি খেতে, এইগুলো নিয়েছি, তার ওখানে নিচ্ছে, অনেক কিছু ছিল আইটেম। আমি এটা নিয়েছি, পাস্তা নিয়েছি, আর চিড়ের পোলাও নিয়েছি, আর মুচি নিয়েছি, আর অর্জুন মুচি নিয়েছি, ডিম সেদ্ধ। স্নান করিয়ে দিয়েছি রুমেই। তো ঘর বলছি, এইগুলো ব্যাগগুলো গুছিয়ে নিই, তো আমরা এখন বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই সব কিছু, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমিও স্নান হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি দেখো।
পরিও রেডি হয়ে গেছে। কোনটা ব্যাগে ঢোকাবো? বলছি এই বোতলটা খালি হয়ে গেছে, ও আমাকে বলছে ব্যাগে ঢোকা এই বোতলটা। তো ব্যাগটাক মোটামুটি গোছানো হয়ে গেছে, এগুলো অর্জুন ঢুকিয়ে নেবে আর আমার হয়ে গেছে গোছানো। ঢোকাচ্ছি মা। ফোনই ধরছিল না, তারপরে ফোন করে বললাম এখানে জল আরো কম। কি মা? আরে এইটাতে আমি এসছি, এটা মেন ডিস্টার্ব নয়, মেন ডিস্টার্ব ওদিকে দুটো যাবো নাকি দাঁড়িয়ে যাবো, যা খুশি সেই দাঁড়িয়ে দিলাম, দাঁড়িয়ে চাপা দিয়ে। এটা হলো তাজপুর মল্লিকা বীচ। তো এখানে একটুখানি দাঁড়িয়ে চা খেয়ে সোনাকে একটুখানি কলা খাইয়ে তো চলে যাব। প্রচণ্ড রোদ্দুর, মানে মুখ পুড়ে যাচ্ছে। এর আগে দুবার এসেছি, তা দিদি খেতে দেয়নি, আগেবার দুজন খেতে দেয়নি, আগেবার দিদি খেতে দেয়নি। ওই দাদা এখানে খাওয়া গরমের মধ্যে মানে খাবার 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 এখানে বসে তিনটা খাবে। লাস্ট ইয়ারের আগের ইয়ার খেয়েছিলাম নয়। তো দুপুরে আমরা এখানে রান্না করতে দিয়েছিলাম ডাল, ভাত, আলু ভাজা আর দেশি মুরগির ঝোল, এটাই রান্না করতে দিয়েছিলাম। তার কারণ আমাদের সুবিধা হতো এখান থেকে খেয়ে একবারে বেরিয়ে যাওয়াটাই সুবিধা, কারণ আবার কোলাঘাটে দাঁড়ানোটা বেশি অসুবিধা হয়ে যেত। তো পরীকেও খাইয়ে নিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম। লেবু না লেবু তো অর্জুন আর কোথাও স্টপ দেয়নি, কারণ গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, দাদা বৌদি তার সোনা তো ঘুমাচ্ছে এখন। আমরা বুঝতেও পারিনি যে এত রাত্রি, অনেকটা রাত্রিও চলে এসেছি আমরা। তো আমরা চলেও এসেছি, মানে অনেক আগে চলে এসেছি। যেটা হ্যাঁ মা কি সোনা ঘুমাচ্ছে না, উঠেও গেছে, তো এখন দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ দুধ চা, ও আচ্ছা দুধ চা, হ্যাঁ দুধ চা খাবো, একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তুমি খাবা? আচ্ছা খাবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। মানি খাবে দুধ চা, তুমি কি খাবে? বিস্কুট? হ্যাঁ তো মানে ম্যাপে দেখাচ্ছিল 4 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টা, সেখানেও 56 মিনিট আগে ঢুকে গেছি, কারণ রাস্তা খুব ফাঁকা ছিল। রাস্তা ফাঁকা ছিল বলে গাড়ি টানতেও সুবিধা হয়েছে। তো যাই হোক ভালো হয়েছে। হ্যাঁ আমার বিস্কুট বাবা আনতে গেছে। মানি খাবে আর কে খাবে? তুমি কথা বলছি, দেখো কত কথা। বাবা কে তোমাকে বকছে? নাম বলে একবার খালি তার, তারপরে আমি দেখাচ্ছি মজা। বাবাই বাবাই কত ফুলঝুরি ফুটে গেছে আমার মেয়ের কাছে, দিচ্ছি দাদা, খা বিস্কুট খা।
বাড়ি গিয়ে আর চা করে আর খেতে ইচ্ছা করছে না, মাথাটাও ধরেছে। তাও রাস্তায় আমি অনেকটাই ঘুমিয়েছি। রাস্তায় আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আমি, দাদা, অদিতি দিদি, সোনা, আমরা চারজনই ঘুমিয়েছিলাম। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে পরীকে এসে খাইয়ে দিয়েছি। পরী এই যে খেলা করছে। এই যে গোয়াটি দেখে এই যে ঠিক আছে মামা না ব্যায়াম করি বা ব্যায়াম 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 দাঁড়াও ওয়েট ওয়েট দেখি পাটা স্ট্রেচ করো এবার রাখো স্ট্রেচ আচ্ছা এবারে এক পা